বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এই যে বড় পাপা, এখন আমি কাজ করব আর বড় পাপা এসে বসে আছে, শুয়ে আছে বিছানায়, মানে আমাকে কাজ করতে দেবে না। আর আমার এই যে ছোট পাপা ওকে দেখে চলে আসলো এখানে, দুজনে মারামারি করছে। আর এই যে তাতিয়া, আয়া মাসি, তাতিয়াকে একেবারে আয়ার মাসিতে পরিণত করে দেওয়া হয়েছে। কেমন লাগতেছে আয়া মাসি হয়ে? ওয়াও। তো এই যে দুইটাকে দেখো, আমি এদিকে যাই চা খাইতে। এদিকে তো মা চা করতেছে, আর এদিকে দেখতে পাই একটা জিনিস দেখো, স্বার্থপরের একটা জিনিস দেখাবো। মানে আমি বললাম বড়বাবুকে একটু নিয়ে আমি ঘরটা একটু পরিষ্কার করে, এই যে এই মহিলাটা বলে কি এইটুকু বলেই চলে আসলো নিজের ঘরে পুরো ঘর গুছিয়ে। তার মানে কি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, আমি খাবো নোংরা করে? হ্যাঁ। তো এই যে সকালবেলা উঠে দুইটাই, চলো চা খাই, তারপরে কি করি না করি অবশ্যই দেখাবো। তো সবার সঙ্গে একটু মজা টজা করে দিয়ে চলে এলাম সকালবেলা চা খেতে। আর চাটাতে কিন্তু সুন্দরভাবে একদম মালাই নিয়ে নিয়েছি, যেটাকে বলে সর, দুধের সর নিয়ে নিয়েছি। দুধের সর ছাড়া পুরো চাটাই অপূর্ণ। তো চলো চাটা খাওয়া যাক। তো এখন স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, কি দাঁড়াও পরে দেখাবো, এটা হলো ঘুগনি ছোলা বসিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি হলো পুরনো বাড়িতে, আর পুরনো বাড়ির অবস্থাটা দেখো কি অবস্থা। আর এদিকে আম গাছে কিন্তু আম প্রচুর ধরেছে, এবার বলে বোঝাতে পারবো না। যাই হোক, পকা না থাকলে আচার বানাবো, অবশ্যই আচারের ভিডিও তোমরা পাবে। আর এদিকে দেখো যাচ্ছি রান্নাঘরে, এটা আগে আমাদের পুরনো রান্নাঘর ছিল। এখানে এই যে মিট কেসটা দেখছো, এখানে ছিল আগে হলো গ্যাস। তো যাই হোক, আটাটা বের করে নিলাম। আর আটাগুলো তোমরা এখন বলবে যে এই বাড়িতে কেন আটাটা রাখো, ওই বাড়িতে কেন রাখো না। আসলে ওই বাড়িতে এই বাড়িতে ভাগ করে রাখা হয়, তো ওই বাড়িগুলো শেষ হয়ে গেছে জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এখানে অনেক কিছু জিনিসই থাকে, যেহেতু বাড়িটা একদম টনটনা আছে এর জন্য। তো চলো আটার প্যাকেট নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাব, বাড়ি যাওয়ার পালা। আর এদিকে দেখো পাট খেতে, মানে আমাদের যে শাক আর কি লাগিয়েছিল, সেই শাক খেতে আর কি সবাই মিলে শাক তুলছে, মানে পাট শাক। আর এই দিকে বাবা হলো ওই দিকে জমিটাকে পরিষ্কার করছে, ওদিকে আবার অন্য কিছু লাগাবে হয়তো, মানে ভেন্ডি টেন্ডি আছে ওদিকে। তো চলো তাড়াতাড়ি যাই, বেশি বকবক করবো না, আটার প্যাকেটটা নিয়ে। আর আজকে কি কি হবে অবশ্যই দেখাবো, তো খাওয়াতে একবারে দেখা হবে। তো চলো খাবার নিয়ে চলে এসেছি। এদিকে দেখো ঘুগনি আলু দিয়ে, মানে মটর আলু দিয়ে সবজি বানিয়েছি, আর করেছি রুটি। আর এখন আমি খাবো, বাড়িতে সবার খাওয়া শেষ, শুধু আছে ছোটো বুনু, যেহেতু ছোটো বুনু একটু লেট হচ্ছে আজকে ঠাকুর দিতে, এর জন্য ও লাস্টে খাবে। তবে আমার খাওয়াটা আমি সেরে নিচ্ছি, এর জন্যই আজকে মানে আমার কাজগুলো সেরে নিলে আর কি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন হবে ঘরের কাজকর্ম, কারণ নিচে কালকে এতগুলো মশা মেরেছি যে অনেকগুলো ইসে পড়ে আছে। তো দাঁড়াও দেখায় ঘরটার অবস্থা কি জঘন্য হয়ে আছে। ঘর পরিষ্কার করব, তারপর ভিভানকে নিয়ে আসবো, স্নান করে দিয়ে ঘুম পাড়বো। তো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই আর কাজগুলো ঝটপট করে নিই। এই যে ঘরের অবস্থা কি নোংরা হয়ে আছে দেখো। তো এটা এখন পরিষ্কার করতে লাগবে, সোফার অবস্থাও খারাপ হয়ে আছে, সব কিছু এখন গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে গুছানোটা শুরু করে দিই। তো এদিকে ক্যামেরাটা সেট করে বসে পড়েছি আমি কাপড় টাপড়, মানে পুরো ঘরটাকে গুছোতে। আর আজকে একটু তো মুছে নেব, তোমরা দেখতেই পাবে। তার আগে বেডশিটটাকে টান করে গুছিয়ে নিই। আসলে কি বলো তো, তোমাদের তো আগেও বলা হয়েছে, ঘর যেমনই হোক না কেন, যদি একটু গুছিয়ে ভালো করে সাজিয়ে রাখা যায়, তাহলে সেই ঘরটাকেও কিন্তু রাজমহলের থেকে কম লাগে না। সেটা তো আবার ছাদের বাড়ি হোক, টিনের বাড়ি হোক, বা সেটা কি বলে খড়ের মাচা হোক। তো যাই হোক, সেটাই হলো মেন কথা, নিজের উপরে সব কিছু ডিপেন্ড করে। আর এর জন্য তো এবার আমি পুরো বিছানাটাকে টান করে পেতে নেব। আর টান করে পেতে নিলে বিছানাটা দেখতেও ভালো লাগে যেমনি, আর শুতেও কিন্তু শান্তি লাগে বলো।
আর তোমরা কে কে টান টান করে বিছানা পাততে ভালোবাসো বা গুছোতে ভালোবাসো ঘর, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই সাহস যোগায় আর অনেকটাই মানে অনেকটাই আশা দেয়। তো চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই, বাকি কাজকর্ম করে নিই। আর কি হয়েছে জানো, আজকে আমি ভিডিও করতে করতে আমার মাঝখানে বড়বাবু ফোন করে নিয়েছিল। বড়বাবু ফোন করাতে ফোনের ভিডিওটা কেটে গেছিলো, এর জন্য আর আমি ঘরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তার আগে আমি একটু দেখিয়ে দিই বাইরের তোমাদের দৃশ্যটা। বাইরের আবহাওয়াও অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখো এত বাতাস আর এত হাওয়া হচ্ছে কি বলে মানে কি বলবো। আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ হাওয়া হচ্ছে। আর বাতাস যেটা ঢুকছে না, মানে হাওয়া বাতাস দুটোই আর কি, যে ঢুকছে মানে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো বিছানা গুছানো কমপ্লিট, এবার কাপড়গুলো ঝটপট গুছিয়ে নিই একদম। তো এদিকে ফাইনালি আমার ঘর গুছানো ডান, একদম দেখতে পাচ্ছ ঝকঝকা চকচকা। আর এবার বিভান আমার কোলে ওঠার জন্য কান্নাকাটি করছে, তো ওকে আমি কোলে নিয়ে নিই। বাবু ঘুমিয়ে পড়লো, যে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন যাব কাপড় কাচতে। তো চলো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে রেডি হয়ে যাচ্ছি এখন বাজারে। কারণটা হলো মশারিটা না একটু ছেঁড়া, আর ছেঁড়া মশারিতে দুদিন ধরে দেখি প্রচণ্ড পরিমাণে মশা ঢুকে। রাত্রেবেলা তো টের পাই না ঘুমের জন্য, আর সকালবেলা উঠে দেখি একদম রক্ত খেয়ে একদম টসটস হয়ে থাকে। পরে বাবুর দেখি পায়ে আজকে প্রচণ্ড পরিমাণে মশা ইসে করে একদম কেটে একদম পুরো লাল 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 হয়ে আছে। ফালতু ভালো না এসব, এর জন্য আর কি বেরিয়ে পড়লাম। বাবুকে এখানে রেখে, পাশে বাড়ি দিদার কাছে রেখে এই যাব এখন ছোট বুনুকে নিয়ে। বড় বুনু যাওয়ার কথা ছিল, তবে বাচ্চা দেখার মতো সেরকম কেউ নেই বললেই চলে, এর জন্য। তো রেডি হয়ে গেছি, আর বুনু ওদিকে সুপারি খেতে ব্যস্ত, একদম নেশাখোর। আমার গোলাপ ফুলটা দেখো একবার কি সুন্দর হয়েছে। ছোট ছোট কড়িগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর এই যে বুনু, তো বেরিয়ে পড়েছি, এখন যাওয়ার পালা। তো চলো তাড়াতাড়ি যাই, পারলে ভিডিও বানাবো, না পারলে নেই, বাড়ি এসে।